মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীলি লাইফস্টাইল ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। তো আজকের ভিডিওটা আমরা শুরু করছি আমাদের পুচকুকে দিয়ে। তো আমরা আজকে পুচকুটাকে দিয়ে ভিডিও শুরু করছি। পুচকিটা দেখছে দেখো কেমন টুকটুক করে ও সকালবেলায় বের করতে চলে এসছে। তো আজকে ভালোই রোদ দিয়েছে, আমরা রোদেতে একটু দাঁড়িয়েছিলাম। তো ও ছিল আমার মায়ের কোলে, তারপরে ওর মায়ের কাছ থেকে আমি নিলাম। ওই বাপরে, আমাকে মারছে দেখো। তো চলো আমরা রুমের ভেতরে যাই, তারপর কথা হচ্ছে। তো আমি আর আমাদের পুচকুটা একটু রুমে এসে বসেছিলাম, তারপরে দেখলাম আমাদের অরিজিৎ আসলো। তো এসে দুজনে কেমন মারপিট করছে দেখো। অরিজিৎ তো প্রচণ্ড মারপিট করছে দেখো, কামড়াতে যাচ্ছে ওকে। ওই ছোট ছোট দাঁত বেরিয়েছে, সেই জন্য না সবাইকেই কামড়াতে যায় একটু একটু করে। তো তারপরে দেখো বন্ধুরা, কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। এরপরে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা আলুগুলোকে। তো মা আলুগুলোকে কেটে রেখে গিয়েছিল, এমনকি মশলাটাও বেটে দিয়েছিল। তো আমি কি করলাম, ভাবলাম যে তরকারিটা করেই নিই। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য আমাদের নিরামিষ তরকারি হবে, এটা সকালে নাস্তার জন্য। তো আলুগুলোতে এখনও আমি নুন দিইনি, নুনটা ছাড়াই এখন একটু নেড়ে নেবো। একটু জাস্ট চোঁয়া চোঁয়া হয়ে যাবে, তারপরে আমি নুন হলুদটা এতে অ্যাড করে দেবো। তো অরিজিৎ আবার এসেছিল আমাদের বাড়িতে, তো এখনও খেলাধুলা করছে, দেখতেই পেয়েছো। আমাদের দালানটাতে হালকা পরিমাণে রোদ দেয়, তো ওখানটাতে বসে বসে খেলা করে। তো দেখতেই পেয়েছো, আমি ওকে ক্যামেরা করছি, ও কি সুন্দর ফিক ফিক করে হাসবে। এই দেখো। তো বন্ধুরা, আমি এখন মশলাগুলোকে কষাচ্ছিলাম। তো একটু আদা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু জিরে, আর একটা টমেটো দিয়েছিলাম। আর লঙ্কা হলুদ গুঁড়ো তো দিতেই হয়। তো ওটা দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। তো বাইরে বেরিয়ে এসে দেখলাম অরিজিৎ আবার এসেছে। তো বাপির কোলে বসে বসে কি আরাম রোদে শুয়ে আছে। কারণ উঠানটাতে প্রচন্ডই রোদ থাকে। তো আজকে আমাদের কাছে পুরো তিনজন বসে আছে, দেখো, ননি, পুচকি। পুচকি বাটি খাচ্ছে আর ননি খাচ্ছে টপি। আর এখানে অরিজিৎ শুয়ে শুয়ে দেখছে। তা আমি কি করছিলাম, চারজনে তুলেছিল আমার এর 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 সব তিনজনে চারজনে একসাথে বসে। পুরো বন্ধুরা লং টাইম পর আবার চলে এলাম কথা বলতে। আমার দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, খাওয়া দাওয়ায় বেশি কিছু ছিল না, সেই জন্য দেখাইনি। তো দেখলাম যে জেঠিমা এখানে ঘুঁটে দিচ্ছে, মানে ননির ঠাম্মা। দেখো কত ঘুঁটে দিয়েছে জেঠিমা এখানে। আর ওইদিকে দেখো গরু বাছুর বাঁধা আছে, আর ওইদিকেও কিছু ঘুঁটে দেওয়া আছে। তো জেঠিমা রোজের বিকেলে এরকমভাবে ঘুঁটে দেয়। মানে ইদানিং দুদিন হলো আমরা এখানে আসছি। ওই দেখো মা, অরিজিতের মা বসে আছে, গল্প করছে। আর এই একটা টাইম কল দেখছো, এখানে আগে আমরা জল আনতে আসতাম যখন আমাদের কল ছিল না। তো পিছনে একটা পুকুর আছে, ওই পুকুরটা সচরাচর আমরা বাসন ধুতে আসতাম। বাট এখন যেহেতু কল হয়ে গেছে আর আসা হয় না। তো এই দেখো চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। এখানে আসি আমি আর মা ঘুরতে, মানে দুদিন হলো আসছি। আর দেখো জেঠিমা এখনো ঘুঁটে দিয়েই চলেছে। তো আমি একটু ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা ক্যাপচার করছিলাম। দেখো গরুদের সাথে কি সুন্দর ভিডিও করছি আমি, দেখতে পেয়েছো? ওই যে গরুটা দেখছো, ওর নাম হচ্ছে সুন্দরী, প্রচণ্ড গোঁথায় ও। বিকেলে আমরা 4:30 নাগাদ, না 4টে নাগাদ ঘুরতে গিয়েছিলাম আমি আর মা, দেখতে পেলে। তো এখানে আছে ননি, এসেছে অনেকটা লেটে। দেখো ননির আমি ক্যামেরা করছি, ওনার কোনো ভ্রুক্ষেপই নেই, মানে ও ক্যামেরা দেখলেই এখন ছুটে ছুটে পালায়। এই দেখো মুখটা কেমন লুকিয়ে নিচ্ছে, দেখো বড় হচ্ছে না, ওই জন্য তো অনেক কিছু বাঁদরামি শিখেছে। এ দেখো এবার ছুটতে চলে যাবে মায়ের কাছে, গিয়ে মায়ের পিছনে লুকিয়ে পড়বে। আর আমি ওকে একদিক করে ক্যামেরা করবো। এই দেখো। এই দেখো বন্ধুরা, আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, তারপরে দেখলাম একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে। তো বাপিও চলে এসেছিল মাঠ থেকে। দেখো কত বেগুন তুলে নিয়ে এসেছে আমাদের মাঠে, তো অনেকই বেগুন হয়, আর কালারগুলোও ছিল খুব সুন্দর, প্রত্যেকটা নয়। এই দেখো কি সুন্দর সন্ধে সন্ধে হয়ে এসেছে, এই দেখো। তো লাইটটা অন ছিল ব্যাক ক্যামেরার, তো লাইটটা অফ করে তোমাদেরকে দেখালাম যে কতটা সন্ধে হয়ে এসেছে। তো আমাদের ঘর দেখতে পাচ্ছ, মা মিঠুকে তুলে নিয়ে যাচ্ছে। মিঠু প্রচণ্ড চেঁচামেচি করছিল ঘরে উঠবে বলে।
আর সন্ধ্যে থেকে প্রায় মোটামুটি অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। এই দেখো রুমের লাইটটা জ্বেলে দিয়েছি, আর মা এখানে সন্ধেও দিয়ে দিয়েছে। এই দেখো ধূপ দিয়ে চলে গেছে এখানে। তো আমি সকালে পুজো করেছিলাম আর মা এখানে ধূপ দিয়ে গেছে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার আছে বাড়িতে, তো সেই জন্য মা ধুনোও দেবে। তো বাপি বসে আছে দেখো। তো এই দেখো বাপি ধুনোটা ধরিয়ে দিয়েছে, আর মা এখন গোটা চারদিক আমার রুম, বাবার রুম সব জায়গাতে ধুনো দিয়ে দেবে। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা যে রাত্রেবেলার ডিনারের প্রিপারেশন নিয়ে। এটা হচ্ছে গাজর কোরানো, আর এখানে আছে কিছু ড্রাই ফ্রুটস যেমন কিচমিচ আর কাঠবাদাম। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন মতো ঘি। তো 1.5 স্পুন মতো দেওয়া হয়েছিল, প্রথমে 1 স্পুন দিয়েছিলাম, তারপরে হাফ দিয়েছিলাম। তো এবারে ঘিটা একটু গলে যাবে, পুরো মানে জলের মতো হয়ে যাবে, ঘিটাকে একটু তাতাবো। তো বন্ধুরা, আজকে আমরা কি রান্না করব বলো তো? আজকে হচ্ছে আমি রান্না করতে চলেছি ডিনারের জন্য গাজরের হালুয়া। তো এটা আছে আমার অনেকটা প্রিয় একটা রান্না। তো আমি শিখেছিলাম আমার দিদার কাছ থেকে। তো এই দেখো গাজরগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে ঘিটা দিয়ে গাজরের ওপরে তো ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, যাতে গাজরের যে একটা রনিস থাকে না, একটা হালসেনি গন্ধ, ওটা যাতে চলে যায়। তো এতে একটু আমি জল অ্যাড করেছিলাম, জল অ্যাড করে ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে গাজরটা হালকা একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখতে পেলে যে চিনি অ্যাড করলাম, চিনিটা স্বাদ মতো দিতে হবে, যেমন যে চিনি খেতে ভালোবাসে, মানে মিষ্টি খেতে ভালোবাসে। তো আমি আর মা খুব মিষ্টি খাই, আর বাপি একটু অল্প খায়। তাও আমাদের মতোই মিষ্টি দিয়েছিলাম, বাপি খেয়ে নেবে। তো হালুয়াতে না একটু বেশি মিষ্টি হলে ভালো লাগে না। তো দিয়ে দিলাম দুধ। তো দুধটা দিয়ে এরপরে আমি চাপা দিয়ে রেখে দেবো। তো ড্রাই ফ্রুটগুলো ভেবেছিলাম যে এখন অ্যাড করে দেবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, একটু চাপা দিয়ে রাখি, তারপরে ঢাকনা খুলে ড্রাই ফ্রুটস দেবো। তো দেখো ঘিটা অনেকটা দেওয়া হয়েছিল, মানে ঘিটা নয় ভেসে উঠেছে। তো এই দেখো পুরো ফুটতে আরম্ভ করে দিয়েছে, মনে হচ্ছে গাজরগুলো হয়ে গেছে। তো এরপরে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। তো কিছু এলাচ ছিল, এলাচগুলো গুঁড়িয়ে দিয়েছিলাম। আর এইগুলো দেখো ড্রাই ফ্রুটস। তো ড্রাই ফ্রুটসগুলো দিলে না খুব সুন্দর টেস্টি লাগে। তো গাজরের হালুয়া অনেক ধরনভাবে করা যায়, তো আমি এইরকমভাবে করতে জানি, সেই জন্য এইরকমভাবে করলাম। তো এরপরে দেখো দিচ্ছি আমি সুজি। তো সুজিটা দেওয়ার কারণ হচ্ছে, সুজিটা দিলে না এটা যে জল জল ভাবটা আছে একটু আঁট আঁট হয়ে যায়। আঁট আঁট বলতে হচ্ছে একটু মানে ক্রিমি ক্রিমি এফেক্ট দেয়, মানে পুরো ক্ষীরের মতো দেখতে লাগে জিনিসটা, খেতেও ক্ষীরের মতোই লাগে। তো এই দেখো সুজিটা দিয়ে দিয়েছি, তো আর চাপাটা দেবো না। এরপরে আমি হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করব, ঠিক আছে? এই দেখো হয়ে এসছে প্রায়, বলতে গেলে সুজিটা অনেকটাই জলটাকে টেনে নিয়েছে। মানে যে জল আর দুধটা ছিল, জলটা তো অল্প দিয়েছিলাম, দুধটা বেশি ছিল। তো ওটা সুজিটা কি করেছে, একেবারে মেকআপ দিয়ে দিয়েছে। তো এই দেখো বন্ধুরা, আমার হালুয়াটা প্রায় রেডি হয়ে গেছে। তো এরপরে সার্ভ করার পালা। তো এই দেখো ক্যামেরাটা ফোকাস দিচ্ছে কেমন ধোঁয়াটা লেগে। তো এরপর আমি একটা জায়গাতে ঢেলে নিয়েছি। এই দেখো জিনিসটা এরকম দেখতে হয়েছে, সো ইয়ামি খেতে হয়েছিল, প্রচণ্ড টেস্টি হয়েছিল জিনিসটা। আমিই রান্না করেছি, আমিই বলে দিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। এটা আমরা খেয়েছিলাম রুটি দিয়ে। তো চাইলে শুধু মুখেও খাওয়া যেতে পারে, তো শুধু মুখে খাইনি, রুটি দিয়েই খেয়েছিলাম। জানলাটা দিয়েছিলাম কিন্তু পর্দাটা দিতে ভুলে গেছি, পর্দাটা টেনে দিই। আর দেখো ফ্রিজের মাথাটার অবস্থা দেখো, পুরো জঞ্জাল, আবার এখানটা ধুলোও পড়ে গেছে। তো ভাবছি আজকে একটু পরিষ্কার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন রোজের রুটিটা হয়ে যাওয়ার পরই খেয়ে দিয়ে আমি শুয়ে পড়তাম। তো ভাবলাম আজকে একটু বসি, কারণ একটু আগে নাস্তা করেছি। তো এটা একটু গোছানো হয়ে যাবে, একটু টাইমটা স্পেন্ড হয়ে যাবে। 8টা প্রায় বাজতে চলেছে। তো চলো আমি গোছাই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো ফ্রিজের মাথা থেকে আমি সমস্ত কিছু জিনিসগুলোকে একটা একটা করে নামিয়ে নিয়েছি। তো আমি ভেবেছিলাম যে হ্যাঁ আমি কাজটা করব, কিন্তু আস্তে আস্তে করব, যাতে না আমার কোনো রকমের অসুবিধা হয়। তো এই দেখো এখানে আমি আমার ওখানে ছিল ঘড়ি, মাদার হরলিক্স, একটা আচারের ডিব্বি, তোমরা দেখেছো আমার ভিডিওতে। তো ওইগুলো না একটু ধুলো ধুলো পড়ে গিয়েছিল। তো যেহেতু অনেকদিন পরিষ্কার করিনি, তো সেই অভি গিয়েছিল পরিষ্কার করে দিয়ে, তারপর থেকে আর করা হয়নি। অন্তত 2 মাস তো হয়ে গেল। তো দেখো উপরটাতে প্রায় ভালোই ধুলো পড়েছিল, তাও উপরটায় ঢাকনা দেওয়া থাকে, যেখানে ঢাকনাটা সরে গিয়েছিল ওই লেবেল ধরে পুরো ধুলোটা পড়ে গিয়েছিল। তো এটা একটু জল দিয়ে মুছলে ভালো হতো, কিন্তু আর জল হাত করিনি, যেহেতু শীতকাল প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য জলটা দেওয়া হয়নি। আর কলিনটাও শেষ হয়ে গিয়েছিল, কিনে আনা হয়নি, অনেক দিনই শেষ হয়ে গেছে।
তো দেখো ওই যে ওপরে যে ঢাকনাটা ছিল ওটা আমি কি করলাম বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসে আবার ওপরে পেতে দিলাম। তো বন্ধুরা আর একটা কথা বলি, আজকে আমার সাথে না একটা জিনিস ঘটে গিয়েছিল। তো তিনজনে মিলে বেশ ফোন দেখতে দেখতে, মানে ফোনেতে আমরা সিরিয়াল দেখি, তো ফোন দেখতে দেখতে নাস্তা করছিলাম। হঠাৎ নাস্তাটা করার পরই আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছিল, মানে তীব্র যন্ত্রণা যাকে বলে, তো সহ্য করার বাইরে। তো একটু ভয়ও পেয়ে গিয়েছিলাম, সবাই ভয়ও পেয়ে গিয়েছিল। তারপর দেখলাম যে 3-4 মিনিট পর আবার ঠিক হয়ে গেছে। তো ভেবেছিলাম যে কিছু করব না, তারপরে ভাবলাম যে না থাক, রোজের এরকম হচ্ছে আর হতেই চলেছে, যেহেতু এগুলো এখন এরকম হয়, তো সেই জন্য ভাবলাম না করে করে অন্তত অনেকটাই ময়লা জমে গেছে ফ্রিজটাই, তো যেহেতু অল্প অল্প করে করব, তো ফ্রিজটাই প্রথমে পরিষ্কার করব। তো বন্ধুরা কথা বলতে বলতে দেখতেই পেয়েছো আমি ওখানে যে আমাদের একটা ফুলদানি ছিল চীনামাটি, তো ওটাকে ভালো করে মুছে আর ওটা আমি রেখে দিয়েছি ওপরে। আর এইগুলো ছিল কিছু ফুল, তো ওগুলোকে আমি ওখানটাতে ছোট্ট ছোট্ট করে গোল করে সাজিয়ে রেখে দেবো। আর যেহেতু অনেকটাই ধুলো পড়েছিল, প্রত্যেকটা জিনিস আমাকে ভালো করে মুছে মুছে রাখতে হচ্ছিল। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল ডায়েরি, তো এতে আমি অনেক কথা লিখে রাখি, মানে আমার মনের কথা। তো অনেক কিছু লেখা আছে ওতে, তো ওটা ওখানেই থাকে। আর এটা ছিল একটা পেনদানিও বলতে পারো বা মাজনের কাপড় বলতে পারো, যাই হোক বলতে পারো। তো এতে আমার অনেক কিছু জিনিস ছিল, যেমন ছিল সুতোর টোটা, যেহেতু আগে আমি টেলার্সের কাজ করতাম তোমরা নিশ্চয়ই জানো, তো ওই জন্য সুতোর টোটাগুলো আমার এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকে, তো গুছিয়ে রাখলাম। এই যে পাখাটা দেখতে পেয়েছো, এটা আমাকে অভি দিয়েছিল অনেক দিন আগে, তো একটু ভেঙেও গেছে পাখাটা। তো অনেক কিছু থাকে এখানে, নেল কাটার থাকে, অনেক কিছু, মানে আমার দরকারি জিনিসগুলো। আর ওই কাঁচের বাটিটাই কিছু টিপ ছিল। তো এটা ছিল মেডিসিনের খাপ, তো এটা ছিল একটা ওয়াচ, আর এটা আমার ছিল একটা স্ক্রাবিং। তো সমস্ত কিছু থাকে ওখানে, গুছিয়ে রাখলাম। তো এই দেখো এই যে বাক্সটা দেখছো, এটা হচ্ছে হ্যাঁ তোমাদেরকে একটা হার দেখাই। তো এই হারটাই একদিকে আমার ছবি আর একটা অভির ছবি ছিল, তো অভির ছবিটা আউট হয়ে গেছে, আমার ছবিটা রয়ে গেছে। তো বাক্সটা ঝেড়ে আমি আবার যা কিছু ছিল মাথার কাঁটা, মেকআপের ব্রাশগুলো সব রেখে দিলাম। তো এরপর ঢাকনা দিয়ে রেখে দেবো। তো ওইদিকে দেখো আমার একটা মেকআপ কিট পড়ে আছে ছোট্ট, তো ওটাও প্রচণ্ড ধুলো জমে গিয়েছিল, যেইগুলোকে আমাকে মুছে মুছে আবার রাখতে হচ্ছিল। তো এই একটা চাকু দেখো, চাকুটাও ছিল আমার কাছে, তো সমস্ত কিছু থাকে আমার কাছে। তো ওটা মোটামুটি ফ্রিজের ওদিকটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তো এরপর এই দিকটার পালা ছিল, যেহেতু ওখানটাতে আমিই ইউজ করি ওই দিকের শোকেসের যে কামরাটা আছে, তো তাও ওখানটা না মানে জঞ্জালের মতো হয়ে থাকে। তো ভেবেছিলাম যে আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে নেবো, যেহেতু এখন একটু ভালো আছি। তো আবার লাস্টের দিকে কোমরের ব্যথাটা আবার শুরু হয়ে গিয়েছিল, কেন বলতে পারবো না। তো একটু আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছিলাম। ওখানে যেহেতু আমার সিঁদুর কৌটো থাকে না, সেই জন্য ওখানটা নয় প্রায় সিঁদুরগুলো পড়ে পড়ে লাল হয়ে যেত, আর নিচেতে জামা কাপড় আছে ওতেও পড়ে যেত, সেই জন্য একটু সাবধানের সাথে রাখতে হয়। তো চলো আমার জুয়েলারিগুলো গোছাই। তো এই দেখো পুরো পলঘন্ট করে আমি ফেলে রেখেছি, তো এইগুলোকে একটা একটা করে গুছিয়ে রাখবো। এইটা সেই মিশোর হারটা, যেটা আমি মিশো থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম। তো এক হাতে আমার ক্যামেরাটা ধরা ছিল আর এক হাতে আমি ভিডিও শ্যুট করছিলাম, সেই জন্য একটু মনে হয় ডিস্টার্ব হয়েছে ভিডিও শ্যুট করতে। তো এই দেখো এই যে লাল কালারের হারটা রাখলাম চোখার, ওটা না একটা ছিঁড়ে গেছে, মানে ছিঁড়ে যায়নি ভেঙে গেছে, তাও রেখে দিয়েছি পছন্দের জিনিস বলে। তো চলো একটা একটা করে সমস্ত যে ইয়াররিংসগুলো আছে আমি রেখে দিই গুছিয়ে। তো যেহেতু এখন আমি কোথাও যাব না, তো তো বন্ধুরা মোটামুটি ইয়াররিংস আর হারগুলো গোছানো আমার শেষের দিকে হয়ে এসেছে। তো এই দেখো আমি সমস্ত কিছু জিনিসগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে ছিল আমার কিছু চুড়ি, এগুলো আমি ননির বোনকে একদিন পরিয়েছিলাম, তারপর থেকে ছিল অগোছালো, তাই আজকে ভাবলাম গুছিয়ে রাখি। আর একটা খাপ দেখা, এটা হলো আমার ডাস্টবিন, যেগুলো দরকার হতে পারে কোনোদিনও, তো সেই ভেবে আমি ওইগুলো রেখে দিয়েছি। দেখো এটা হচ্ছে আমার মেকআপে যাবতীয় জিনিস থাকে সেইগুলো, তো খুঁজে খুঁজে বার করিয়েছি, তাও আবার এর ঢাকনাটা আমি দেখতে পাইনি। তো একটা একটা করে সমস্ত কিছু রেখেছি দেখো।
আর বন্ধুরা এদিকে দেখো এর দুটো ঢাকনা খুঁজে পেয়েছি, আর একটা যাতে চুড়ি আছে ওর ঢাকনাটা দেখতে পাচ্ছি না, তো সেই জন্য এটাকে এরকমভাবেই রাখতে হবে আমাকে। তাহলে মোটামুটি কমপ্লিট হলো। তো ফাইনালি বন্ধুরা কিছুটা হলেও গুছাতে পেরেছি, পুরোটা এখনো গুছাতে পারিনি, মানে গোটা ঘরটা গুছাতে পারলে তবে রক্ষে। তো একটু কোমরটা না প্রচণ্ড ব্যথা করছিল গুছাতে গুছাতে, তো তাই ভাবলাম আর জোর দিয়ে কাজ করার দরকার নেই। কিছুটা হয়েছে, এখনো অনেকটাই বাকি আছে, আবার একটু একটু করে করব রোজকার। তো এখন আপাতত একটু বসি, বাপি এখনো আসেনি বাজার থেকে, রাত হয়ে গেছে বাজারে। তো বাপি আসুক, তারপরে ডিনার হবে আমাদের, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো তারপরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম বসে থাকতে থাকতে। এ দেখো সেই হালুয়াটা মা ডিনার করতে ডেকেছিল আমাকে, খাওয়ার কোনোই ইচ্ছা ছিল না, কারণ ঘুম থেকে উঠে কারই খেতে ভালো লাগে বলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, তো ভিডিওটা আমার এত দূরই থাকবে। তো তোমাদের কারোর যদি ভিডিওটি একটু ভালো লাগে তো প্লিজ বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে ভুলবে না। বাই, টাটা বন্ধুরা, ভালো থেকো।